আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ চিকেন খারাগে রেসিপি। এই চিকেন খারাগে বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে আমরা এর প্রস্তুত প্রণালীটা দেখে আসি। চিকেন খারাগে তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্কিনটা ফেলিনি। স্কিনটা রাখলে যেটা হয়, চিকেন ফ্রাইটা অনেক সফট হয়। আর এই বোনলেস পার্টটা হচ্ছে থাইয়ের পার্ট। এই থাইয়ের পার্টটা দিয়ে যদি আপনি চিকেন খারাগে করেন, তাহলে আপনি চিকেন খারাগের বেস্ট রেজাল্ট পাবেন। তারপর এখন এই চিকেনের সাথে আমি 1 চা চামচ করে আদা বাটা এবং 1 চা চামচ করে রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর তারপর তাতে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমি যে উপকরণগুলো ব্যবহার করব তার জন্য কিন্তু এই লবণটা পারফেক্ট। তারপর লবণ দিয়ে দেওয়ার পর আমি তাতে দিয়ে দিব 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস। এখানে আমি জাপানিজ সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সয়া সস ব্যবহার করতে পারেন। এই সয়া সস দেওয়ার পর এখন আমি এই চিকেনের সাথে এই বাকি সব মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। কিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে তারপর আমি এই চিকেনকে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিব। তো এখানে চিকেন বোনলেস ব্যবহার করা হয়েছে, তাই মেরিনেশন টাইমটা 10 মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই, তবে আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। এখন আমি এই 10 মিনিট পর ক্লিয়ার র্যাপটা উঠিয়ে নিয়ে এই চিকেনের সাথে 1/4 কাপের মতো ময়দা ব্যবহার করলাম। এই ময়দাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি তাতে একটা ফেটে রাখা ডিম মিশিয়ে দিব। চিকেন খারাগেগুলো ভাজার জন্যই কিন্তু ময়দা এবং ডিম দিতে হবে। আর আপনারা যদি না ভাজতে চান, তাহলে সব মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য রেখে দিতে পারবেন। তবে ভাজার আগে এভাবে ময়দা এবং ডিম মাখিয়ে নেবেন। তবে না ভাজলে কিন্তু কখনোই ময়দা এবং ডিম মাখিয়ে রাখতে যাবেন না, তাহলে খুব একটা ভালো লাগে না খেতে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়েছে, তখন আমি এই চিকেন পিসগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমাদেরকে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে হাই হিটে যদি ভাজতে যান, তাহলে কিন্তু অবশ্যই উপরের দিকটা হয়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একবার যখন ভাজা হয়ে যাবে, তখন এই চিকেন পিসগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর চিকেন পিসগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো চিকেন খারাগে উঠিয়ে নিতে হবে। আমার এই চিকেন খারাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এই চিকেন খারাগুলোকে উঠিয়ে নিচ্ছি, চলে যাব পরিবেশনের জন্য। আপনারা কিন্তু চাইলে এই চিকেন খারাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কারণ তৈরি করতে খুব সহজ এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। এই চিকেন খারাগুলোকে আমি সালাদের সাথে পরিবেশন করছি। আমার এত প্রিয় যে এতক্ষণ পর্যন্ত আমার ওয়েট করা সম্ভব না, তাই আমি গপাগপ একটা খেয়ে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরটা কতটা জুসি এবং সফট হয়েছে। একটু রেস্টুরেন্ট ভাব আনার জন্য আমি উপর দিয়ে মায়োনেজ দিয়ে সাজিয়ে দিয়েছি। তবে আপনারা কিন্তু মায়োনেজ দিয়ে এই চিকেন খারাগে খেয়ে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এই ছিল আমার আজকের মতো চিকেন খারাগের রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে।
আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে কোরিয়ার খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড কোরিয়ান টোস্ট। আর এই টোস্টটি কিন্তু আপনারা বাসায় অনায়াসে তৈরি করতে পারেন, সেই সাথে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসেসে চলে যাই। আমি এই রেসিপিতে যা যা ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছি সব আপনার ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। প্রথমেই একটা বাটিতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। তারপর এই বাঁধাকপি কুচির সাথে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিচ্ছি। এখন এই লবণ এবং বাঁধাকপিকে কিছুটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি তাতে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো গাজর কুচি। গাজর কুচি দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি তাতে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে আমি একত্রে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবজিগুলো কিছুটা নরম হয়ে আসে এবং ডিমটাও ভালোভাবে মিশে যায়, সেই সাথে আমাদের ভাজলেও যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এই সবজিগুলোর সাথে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমটাকে সবজির সাথে মিক্স করে নিতে হবে। ডিম এবং সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটা যখন গলে যাবে তখন ডিম এবং সবজির মিশ্রণটা দিয়ে ভেজে নিতে হবে। এখন এই ডিম এবং সবজির মিশ্রণটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন আপনারা এটাকে উল্টাবেন চেষ্টা করবেন দুটো স্প্যাচুলা দিয়ে উল্টাতে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, দুটো স্প্যাচুলা ব্যবহার করেও কিন্তু আমারটা ভেঙে যেতে নিয়েছিল। যাই হোক, এখন তো ভাজা হয়েই যাচ্ছে। তারপর এখন ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। তারপর আমি চলে যাব বাদবাকি প্রসেসে। আপনাদের কাছে প্রসেসটা দেখতে খুবই কঠিন মনে হচ্ছে, তাই না? মোটেও ঘাবড়াবেন না, রান্নাটা কিন্তু খুবই সহজ। এখন আমি এখানে 2 পিস চিকেন হাম নিয়ে নিয়েছি, আর এই চিকেন হামটা কিন্তু হালাল। এই চিকেন হামটাকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে আবারও 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। তারপর এই চিকেন হামগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে চিকেন হামটা যদি ভেজে নেওয়া হয় তাহলে চিকেন হামের যেটি স্মেল থাকে ক্যানে থাকার ফলে সেটা আর থাকে না। এখন এই চিকেন হামগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপ, ব্রেডটাকে ভেজে নেওয়ার জন্য। ব্রেডটাকে ভেজে নেওয়ার আগে যেটা করতে হবে, ব্রেডের 2 পাশেই আমি খুব ভালোভাবে বাটার স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি এই 2টা ব্রেডকে স্প্রেড করার জন্য প্রায় 1 টেবিল চামচের মতো বাটার ব্যবহার করেছি। ব্রেডের 2 পাশে আমি বাটারগুলোকে স্প্রেড করে নিচ্ছি। আর এই বাটার স্প্রেড করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এই চামচ নিয়ে আমার মেয়ে হাজির হয়ে গিয়েছে। সে আসলে আমি যখনই শ্যুট করতে আসি তখনই সেও সাথে সাথে চলে আসে আমাকে কপি করার জন্য। এখন এই ব্রেডগুলোকে যে ফ্রাই প্যানে আমরা চিকেন হাম এবং ডিম ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানে এই ব্রেডগুলোকে খুব ভালোভাবে 2 পাশ ভেজে নিচ্ছি। এখন ব্রেডগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে টোস্ট করে নিতে হবে। আবার আপনারা চাইলে কিন্তু এই ব্রেডগুলোকে টোস্টারও টোস্ট করে নিতে পারেন। আমাদের ব্রেডটা টোস্ট করা হয়ে গিয়েছে। এখন চলে যাব আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপে। এখন সব কিছু অ্যাসেম্বলিং করে নিলেই আমাদের টোস্টটা রেডি। প্রথমে আমি তার জন্য একটি ব্রেড টোস্ট বিছিয়ে দিয়েছি। তারপর সেই ব্রেড টোস্টের উপরে আমি কিছু চিনি ছিটিয়ে দিলাম। তারপর তাতে সেই ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজার উপরে আরও কিছু চিনি ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিকেন হামগুলো। চিকেন হাম দিয়ে দেওয়ার পর তার উপর দিচ্ছি চিজ স্লাইস। তবে আপনাদের কাছে যদি চিজ স্লাইসটা না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। এখন এই চিজ স্লাইসটা দিয়ে দেওয়ার পর এই চিজ স্লাইসের উপরে আমি টমেটো কেচাপ এবং মিউনেস দিয়ে দিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, যখন আমি টমেটো কেচাপটা দিয়েছি তখন আমার ক্যামেরাটা সামহাও অফ ছিল, সেটা আমি খেয়াল করিনি। এই মিউনেস দিয়ে দেওয়ার পর আমাদের যে আরেকটা ব্রেড টোস্ট ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের এই টোস্ট রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে আমার মতো মাঝখান দিয়ে 2 ভাগ করে নিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান টোস্ট। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার কোরিয়ান টোস্ট। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু জানাতে ভুলবেন না।
সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটার থামস আপ দিবেন। সেই সাথে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওনি স্টুডিওর নতুন আরও একটি রেসিপিতে। আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইয়াকিসোবা। ইয়াকিসোবা হলো জাপানিজ ফ্রাইড নুডল, যা সবজি, মাংস এবং এক ধরনের সুইট সস ইয়াকিসোবা সস দিয়েই তৈরি করা হয়। তবে আজকে আমি কোনো ধরনের ইয়াকিসোবা সস ছাড়াই আপনাদের সাথে ইয়াকিসোবার সহজ রেসিপিটি শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন, সেই সাথে আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন। এখন প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি তাতে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে নেওয়া 1 কাপের মতো বিফ। এখন এই বিফটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বিফের কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই বিফটা এত পাতলা করে কাটা যে খুব সহজে এটা 5 মিনিটের মতো রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। তবে এই রেসিপিটা কিন্তু চিকেন দিয়েও করা যাবে। এখন এই বিফের সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো রসুন বাটা এবং 1/2 চা চামচের মতো আদা বাটা। এই আদা বাটা রসুন বাটাকে দিয়ে দেওয়ার পর প্রায় মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হতে শুরু করবে তখন আমরা বাকি সব মশলাগুলো দিয়ে দিব। তবে তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এখন পেঁয়াজের কালারটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এই রান্নায় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যেই রাখতে হবে, তাছাড়া রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এখন আমি এই পেঁয়াজ এবং বিফের সাথে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, 1 টেবিল চামচের মতো সয়া সস এবং 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবং সবশেষে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো চিনি। আপনারা খেয়াল করেছেন এই রেসিপিতে কিন্তু আমি কোনো ধরনের বাড়তি সল্ট ইউজ করিনি, কারণ আমি এই রান্নায় যতগুলো সস ব্যবহার করেছি প্রত্যেকটার মধ্যেই যেই পরিমাণ সল্ট আছে সেটা কিন্তু এই রান্নার জন্য একেবারেই পারফেক্ট। তবে আপনারা রান্নার শেষে টেস্ট করে দেখতে পারেন, আপনাদের কাছে যদি মনে হয় যে বাড়তি লবণ অ্যাড করা দরকার তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন এই সসগুলো দিয়ে দেওয়ার পর প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 প্যাকেটের মতো মিক্সড ভেজিটেবল। তবে আপনাদের কাছে যদি এই ধরনের মিক্সড ভেজিটেবলের প্যাকেট না থাকে তাহলে আপনারা ক্যাবেজ, ক্যারট এবং স্প্রিং অনিয়ন দিয়ে এই রেসিপিটা করতে পারেন। যখন এই ভেজিটেবলগুলো প্রায় ট্রান্সপারেন্ট হতে শুরু করবে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি ইয়াকিসোবার নুডলসগুলো। এই ইয়াকিসোবার নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু আমাদের বাংলাদেশে যে ম্যাগি নুডলস পাওয়া যায় সেই নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি এই রেসিপিতে প্রায় 200 গ্রামের মতো ইয়াকিসোবা নুডলস ব্যবহার করেছি এবং 250 গ্রামের মতো মিক্সড ভেজিটেবল ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে এই সবজি, মাংস এবং নুডলস একসাথে ভালোভাবে মিশে যায়। প্রায় কিছুক্ষণ এভাবে মিক্স করার পরে আমাদের এই ইয়াকিসোবাটা তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, কারণ এখানে একসাথে মাংস প্লাস নুডলস, সেই সাথে বোনাস হিসেবে কিছু সবজিও আছে। তো এখন গরম গরম এই ইয়াকিসোবা পরিবেশন করার জন্য আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি থামস আপ দিতে ভুলবেন না। সেই সাথে আমার এই রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।